নামাজ কেন পড়ব, নামাজ কি কারণে পড়ব, নামাজের পড়ার পদ্ধতি কী এবং নামাজের কাজ কী। কেন জানেন? নামাজ হচ্ছে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট ফর আওয়ার রিলিজন, আমাদের ধর্মের একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই জন্য এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে একটা কথা বলা দরকার যে বর্তমানে পৃথিবীতে যে 4300 ধর্মের সন্ধান পাওয়া যায়, প্রত্যেকটা ধর্মে কিন্তু নামাজের পদ্ধতি আছে। হ্যাঁ, কেউ মানে এক একজন এক এক নিয়মে কিন্তু তাদের সৃষ্টিকর্তার আরাধনা করে। সেখানে যাব না, তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে। আমি কোরআন থেকে, কোথা থেকে? কোরআন থেকে শুরু করতেছি। নামাজ কি, নামাজের কাজ কি, কেন পড়বো, কীভাবে পড়বো, চলো শুরু করি। নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ পড়ার কথা বলো নাই কোথাও, গোটা কোরআনের কোথাও পাবেন না নামাজ পড়ার কথা। নামাজ প্রতিষ্ঠা করো। কেন নামাজ প্রতিষ্ঠা করব? কারণ নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ স্মরণ। তোমরা যা করো আল্লাহ তা জানেন এবং দেখেন। এটা আছে সূরা আনকাবুত আয়াত নম্বর 45। সূরা আনকাবুত আয়াত নম্বর 45। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা নামাজ কেন পড়ব? নামাজ পড়ব এই জন্য যে নামাজ মানুষকে অন্যায় ও অসৎ কাজ থেকে বিরত রাখে, ঠিক না? এবার নামাজ পড়ার পদ্ধতি কিভাবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন? নামাজ শব্দের অর্থ হলো স্মরণ, সংযোগ বা যোগাযোগ। স্মরণ, সংযোগ বা যোগাযোগ। নামাজ শব্দের অর্থ এই। এখন এই স্মরণটা আমরা কিভাবে করব সে ব্যাপারে কোরআন কি বলেছে? আল্লাহ বলতেছে তার পবিত্র কোরআনে যে তুমি হে বান্দা, হে মুহাম্মদ অথবা হে বান্দারা সকল, তুমি তোমার রবকে, রব শব্দ তো সৃষ্টিকর্তা, এই রবকে কেউ বলে রাব্বি, ইহুদিরা বলে রাব্বি, তারপরে খ্রিস্টানরা বলে গড, হিন্দুরা বলে হরি, নারায়ণ, গোবিন্দ, প্রজাপতি, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, তারপরে আপনার ঈশ্বর, ব্রহ্মা, নানান নামে ডাকে। তো যাও, এখানে কোরআনে যেটা বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে যে তুমি তোমার রবকে অর্থাৎ তুমি তোমার সৃষ্টিকর্তাকে মনে 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 সবিনয়ে ও সভয়ে অনুচ্চ স্বরে সকাল ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না। এটা আছে আপনার পবিত্র কোরআন শরীফের সূরা আরাফের 205 নম্বর আয়াতে। বোঝা গেছে সেটা? তাহলে মনে মনে কিভাবে করে? মনে মনে আপনারা জানেন, আমিও জানি যে আমাদের নবী, আমি যেহেতু মুসলমানের সন্তান, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় চলে যেতেন, যে নীরবে নিভৃতে সঙ্গোপনে, শয়নে স্বপনে নিশি জাগরণে সবসময় তিনি সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করতেন। কিসের মাধ্যমে? ধ্যানের মাধ্যমে। ধ্যান, তপস্যা, যজ্ঞ, ওম নাম, আরাধনা, সেবা, ব্রত,
নানান নামে নানানভাবে ডাকে, নানান পদ্ধতিতে তারা সৃষ্টিকর্তাকে স্মরণ করে, এটাই হচ্ছে স্মরণ। আচ্ছা, আমাদের ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হীরা গুহায় ধ্যান সাধনা করে সৃষ্টিকর্তার সন্ধান পেয়েছিলেন, তো সেই একই কথা আছে সনাতন ধর্মে। সেখানে নারদ মুনি একজন মহাজন ছিলেন, মানে সৃষ্টির প্রথম প্রারম্ভিক যে সূচনা, সেই সূচনার লঙ্গে অসংখ্য মানুষ ছিল, সেখানে যাব না, শিব বলেন বা বিষ্ণু বলেন। তো নারদ মুনি যিনি, উনি মন্দাকিনী নদীর তটে ধ্যান সাধনা করতেছিলেন। তো ধ্যান সাধনা করার অবস্থায় সেই ঈশ্বর আল্লাহ সৃষ্টিকর্তা অলমাইটি ক্রিয়েটর সন্তুষ্ট হন, বি স্যাটিসফাইড, দেন সে মেট উইথ দেন হি মেট উইথ নারদ মুনি, তখন ঈশ্বর তার সাথে দেখা দেন। নারদ মুনি মন্দাকিনী নদীতে বসে ধ্যান সাধনা করতেছিলেন। এই ধ্যান সাধনা করার এক পর্যায়ে ঈশ্বর তার সাথে দেখা দেন। তখন উনি চমকে দেয়, হ্যাঁ, হে ভগবান, ভগবান গো, তুমি কোথায় থাকো গো? তখন বলে যে আমার যেখানে গুণগান হয়, আমার যেখানে প্রকাশ, সেখানে যদি কেউ আমার আরাধনা করে, আমি সেখানে প্রকাশিত হই। তিনি গোপনেও আছেন আর তিনি প্রকাশিত হন। সেটি কীভাবে? আমাদের পবিত্র কোরআনের কথা বলতেছি। পবিত্র কোরআন শরীফে আছে যে হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ দেখা দেন। কোথায়? তুর পাহাড়ে। কীভাবে দেখা দেন শোনেন। নবী মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে পালিয়ে চলে গেলেন মাদিয়ানে অর্থাৎ নবী শোয়েব এর বাড়িতে। নবী শোয়েবকে আমরা মুসলমানরা বলি নবী শোয়েব, আর ইহুদি এবং খ্রিস্টানরা বলে জেত্রো, পুরোহিত জেত্রো। তো মোজেস আমরা বলি মুসা, তারা বলে মোজেস, আমরা বলি শোয়েব, তারা বলে জেত্রো। বুঝলো? এই জেত্রোর বাড়িতে চলে যায় মুসা আলাইহিস সালাম। তারপর আপনারা জানেন তার দুটো কন্যাকে বিবাহ করে অনেক শর্ত সাপেক্ষে। তারপরে সেখান থেকে যখন তিনি কেনানের উদ্দেশ্যে যখন রওনা দেন, তো পথিমধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। এটা কিন্তু কোরআনের কথা। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল হিস্টোরি or simple dialogue or simple discuss. Yes, I am. So you think deeply my lecture. তখন তিনি কি করলেন? তিনি রওনা দিলেন কোথায়? কেনানের উদ্দেশ্যে। পথিমধ্যে ঝড় বৃষ্টি, জলোচ্ছ্বাস। তখন মুসার স্ত্রী ছিল সন্তান স্বভাবত গর্ভবতী। কি মুশকিল, ঘরে আগুনের প্রয়োজন। তখন দূরে একটা আলো দেখা যায়। তখন এগুলো কোরআনে আছে উল্লেখ, আমি আয়াত নাম্বার বলতে পারতেছি না এই মুহূর্তে। যদি কেউ কমেন্ট করে আমি খুঁজে বের করে দিতে পারি, যদি কেউ অবিশ্বাস করে আর কি। আমি মিথ্যে কথা বলতেছি না, যা সঠিক তাই বলতেছি। তো তারপরে পথিমধ্যে রওনা দেয়। এরপরে যখন আগুনের কাছাকাছি যায়, তখন আগুনের মধ্য থেকে একটা আওয়াজ, হে মুসা। আল্লাহ পাক বলে মুসা চমকে যায় যে তোমার পায়ের জুতা খুলে ফেলে, এই জায়গা তোমার পবিত্র স্থান। জানেন তাই না? এই যে মুসার সাথে আল্লাহর সে সাক্ষাৎ, এই সাক্ষাৎটা ইহুদি ধর্মে আছে, আমাদের ইসলাম ধর্মে আছে, আর খ্রিস্টান ধর্মে আছে। একই কাহিনী যে দেখা হয়েছিল। আর এই একই কাহিনী আছে সনাতন ধর্মে, যে নারদ মুনি মন্দাকিনী নদীতে ধ্যান সাধনা অবস্থায় সেই ঈশ্বর তার সাথে এসে দেখা দেন। শুধু এখানেই না, কংসের সাথে আল্লাহ পাক অনেক দূর থেকে কথা বলেন। কারণ কংস তো ছিল একটা অসুর, পিশাচ, শয়তান। এই জন্য আল্লাহ পাক তার কাছাকাছি দূর থেকে বলছে, হে কংস, তোকে আমি অনেকবার সাবধান করেছি, কিন্তু তুই সতর্ক হোস নাই। তোর পতন সন্নিকটে, তোকে বদিবে যে গোকুলে বাড়ি শেষে। আল্লাহ বলে দিছে। আল্লাহ তো আর
চোর না, তাই হুট করে একটা কাজ করবে তা না। আল্লাহ বারবার কংসকে বলছে তুই সংশোধন হ, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হোক, সে রাজি না। সে ক্ষমতার মোহে, যেমন আমাদের প্রধানমন্ত্রী হাসিনা, উনি নেত্রী হিসেবে খুব ভালো আমি জানি, উনি যোগ্য বা রাজ পরিবারের সন্তান, কিন্তু ওনার যে পুলিশ বাহিনী যা অত্যাচার করছে তার ভুক্তভোগী আমিও বটে। কারণ আমি আমি বাসায় এখনও বেঁচে আছি এবং কথা বলছি, আমি 17বার পুলিশের কাছে কিন্তু ক্ষতি ছাড়া 5 পয়সার উপকার হয় নাই, এবং পুলিশ হেডকোয়ার্টারে আমি গেছি 10-12বার, সেখানে উপকার হয় নাই। এমনকি দুদকে গত 7ই ফেব্রুয়ারি 2024 সালে আমি দুদকে আবার এমনি মানে 7জন পুলিশের বিরুদ্ধে অভিযোগ দেয় এরা দুর্নীতিবাজ পুলিশ বাহিনী, আপনারা প্রোটেক্ট করেন, কিন্তু তারা কোনো খবরই নেয় নাই আমার। চিন্তা করেন কত বড় জালেম আর কত বড় ভয়ঙ্কর আমাদের এই র্যাব, এই পুলিশ বাহিনী এখনও আছে। এই যে এখন হাসিনা চলে গেছে, এরপর এখন পুলিশ কিন্তু কাজ করে না। পুলিশকে দেখবেন যে বসে বসে ওই রাস্তার মোড়ে মোবাইল টিপতেছে, খবরে পড়তেছে, বা গাড়ির মধ্যে বসে বাদাম খাচ্ছে, কিন্তু কাজ করে না। সব জায়গায় সারা বাংলাদেশে এগুলো তো এখন প্রায় মিডিয়াতে, তারপর পত্রপত্রিকা এগুলো আসছে, হ্যাঁ, এটা কাজ করে না। কারণ মানুষের স্বভাব সহজে যায় না, অর্থাৎ ব্ল্যাক হুইল টেক নো আদার হু, দ্যাটস মিন কয়লা ধুলে ময়লা যায় না। পুলিশ বাহিনী ঠিক আছে, দেখবেন ভালো লোকের সন্তান পুলিশে চাকরি করে না। তবে সবাই যে খারাপ তা না, শতকরা 2-4 জন ভালো আছে। তারা কি করবে, তারা অসহায়, তারা কিছু বলে না, তারা নীরবে শুধু কষ্ট করে যায়, যে বউ বাচ্চা আছে এই জন্য শুধু। তো বন্ধুরা অন্য প্রসঙ্গে চলে গেলাম, তাই না? তাহলে সৃষ্টিকর্তাকে আমরা কিভাবে স্মরণ করব? আমাদের কাজ, আমাদের কর্ম, আমাদের চলাফেরা, আমাদের প্রমিস মানে অঙ্গীকার, আমাদের উঠা বসার মাধ্যমে প্রকাশ পাবে যে ওই লোকটা সৎ ভালো মানুষ। বোঝা গেছে? আপনি কলেমা পড়েই জান্নাতে চলে যাবেন, হ্যাঁ, উহুদ পরিমাণ পাপ করবেন, তওবা করলে সব মাফ হয়ে যাবে, হ্যাঁ, হজ করলেই আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন, হ্যাঁ, এগুলো সমস্ত ধোঁকাবাজি, পুরোটাই ধোঁকাবাজি। এটা প্রমাণ করে না। হ্যাঁ, কারণ এটা কোরআনের বিপক্ষে যায় এবং নবীর কথা বিপক্ষে যায়। কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম। কে বলছেন? কি বলছি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা। বারবার বলছি, মাইন্ড করবেন না প্লিজ, সরি ফর দ্যাট। এবং এই আমরা যখন লেখাপড়া করছি, লেখাপড়া শেষ, আমরা পড়ছি যে ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অ্যান্ড গ্লোরি অফ হিউম্যান লাইফ। একজন মানুষের শিক্ষা থাকতে পারে, অর্থ থাকতে পারে, বংশময় থাকতে পারে, তার যদি চরিত্র না থাকে, অর্থাৎ ক্যারেক্টার না থাকে, তার কিছুই নাই। কারণ মানুষ মাপার দাড়িপাল্লা বা নিক্তি হচ্ছে তার চরিত্র। বোঝা গেছে? নবী মুহাম্মদ সাল্লাম সেই কথাই বলছেন, ঠিক কথাই বলছেন। এবং নবী মুহাম্মদ সাল্লাম নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু তার 14 গোষ্ঠীকে চিরতরে নিশ্চিহ্ন করে দিয়ে তাই পোড়া মাটির উপরে নবীর শত্রু যারা তারাই কিন্তু এখন রাজত্ব করছে। এই বিষয় নিয়ে অন্য সময় আলোচনা করব যদি আমার সাথে থাকেন। আচ্ছা আচ্ছা, এই যে কথাটা, যে এই একই কথা অন্য আর এক ভদ্রলোক, আমার নামটা মনে নাই, কোনো এক মহামনীষী, তিনি বলছেন যে হোয়েন মানি ইজ লস্ট, যখন টাকা হারায়, নাথিং ইজ লস্ট, কিছুই হারায় না। হোয়েন হেলথ ইজ লস্ট, যখন স্বাস্থ্য হারায়, কি সামথিং ইজ লস্ট, কিছুটা হারায়। বাট মানে কিন্তু হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট, যখন চরিত্র হারায়, সম্মান হারায়, মান হারায়, ইজ্জত হারায়, তখন এভরিথিং ইজ লস্ট, সব কিছু হারায়। তখন এ ব্যাপারে আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলতেছে যে যদি কোনো মানুষ, কোনো প্রতিবেশী বলে যে ওই ব্যক্তি উত্তম, আমি আল্লাহ বলি হ্যাঁ। নবী আবার বলতেছে যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না, সে আমার উম্মত না। প্রতিবেশী দ্বারা নিরাপদ এরকম লোকের সংখ্যা খুব দুর্লভ, হয়তো 1000-এ 2-1 জন পেতে পারেনও, তবে তারা নীরবে নিভৃতে থাকে।
অংশ আগাছা। এবার আগাছা চলে গেলাম, কোন কথা থেকে কোন কথা চলে গেলাম, তারপর কথা তো আগাছা বুনতে হয় না, দেখবেন আগাছা বুনতে হয় না, কিন্তু আগাছা আগাছা অঙ্কুরিত হয়, দ্রুত বেড়ে ওঠে, তাড়াতাড়ি ফল দেয়, আবার ওই মাঠের মধ্যেই ফল ধরে যায়। ওগুলোকে গোলাজাত করতে হয় না, খুব মেডিসিন দিয়ে খুব সুরক্ষিতভাবে সংরক্ষিত করা হয় না। ওরা এমনিই জন্ম নেয়, এমনিই বেড়ে ওঠে, এমনিই ধ্বংস হয়। আপনি খেতে গেছেন না, খেতে গেছেন ফসল বোনার লাগে, হায় হায় আগাছায় ভরে গেছে, একেবারে কোনো ফাঁক নাই, গাদাগাদি করে আগাছা। তখন কি করলেন আপনি? বিষ দিলেন, বিষ, আগাছা মারার বিষ দিলেন, কিছুটা মরলো, তারপরে চাষ দিলেন, 4, 5, 6টা 7টা চাষ দিলেন, চাষ দেওয়ার পরে তারপরে মূলো বুনলেন, তারপরে আবার নেট দিলেন, নানান ঝামেলা, তারপরেও কি আগাছা, পরবর্তী বছর আবার আগাছায় ভরে আছে। আগাছা এমনই। তো এই আগাছার মধ্যে গোলাপ ফুটানো কতটা কঠিন সেটা আপনারা প্র্যাকটিক্যালি করে নিন বা দেখে নিন। আজকের মতে আমি বিদায়, বাই বাই।